তাহলে আমরা শুরু করি। আসুন আমরা যে ভগবানকে প্রণাম জানিয়ে শুরু করছে। ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুত স্তুন্নন্তি দিব্যৈস্তবৈ বেदै সাঙ্গপদক্রমোপনিষदै গায়ন্তি ইয়ং সামগাঃ। ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি ইয়ং যোগিনো যস্যান্तं ন বিদুঃ সুরাসুরগণাঃ দেবায় তস্मै নমঃ। নমস্কার। আমরা এই মাসে যে ভগবানের বাঙ্ময়ী মূর্তি, ভাগবতটা হচ্ছে যে কথা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটা তৈরি করা হয়েছে। তো ভগবানের সেই বাঙ্ময়ী মূর্তিটা আমরা দেখব। তো এর আগে আমরা আলোচনা করেছিলাম এর আগের দিনে, আগের মাসে। তো সেখানে আমরা এই ঘটনাটা চলছে যে একজন সূত, তো সে উগ্রশ্রবা আনন্দে বিভোর হয়ে ও নৈমিষারণ্যের মধ্যে দিয়ে যাচ্ছে আর একটা অদ্ভুত গান করতে করতে। গানটা হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় তার স্তোত্র। সেটা সে শুনেছে ব্যাসদেবের ছেলে তার মুখ থেকে। এই ঘটনাগুলো আমরা সবাই জানি। তো সে যখন যাচ্ছে ওই নৈমিষারণ্যে অনেকজন ঋষি মহাঋষি এরা সব ছিলেন। তো নৈমিষ মানে যখন, এটা আমরা আগে দিন আলোচনা করেছি, তো যেখানে ভগবানের আর একটি নাম হচ্ছে বিষ্ণুর, আর একটি নাম হচ্ছে তিনি কখনো চোখ বন্ধ করেন না, সেই জন্যে তার ওইটাই হচ্ছে ওই নামটা অনিমেষ। তিনি কিছুতেই চোখ বন্ধ করেন না। এই যে আমাদের জগন্নাথ দেবের চোখের পাতাটাই নেই, তার কারণ তিনি অনিমেষ, সারাক্ষণ তিনি দেখছেন, তিনি সাক্ষী, তাই তিনি এরকম। তো এই অনিমেষতাই নৈমিষারণ্য, ওটা বিষ্ণু ক্ষেত্র। বিষ্ণু ক্ষেত্রতে গিয়ে তারা সবাই রয়েছেন। কেননা তখন কলি প্রবেশ করছে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি শরীর ত্যাগ করে চলে যাচ্ছেন। এবারে কলি প্রবেশ করছে। কলির মধ্যে অনাচার অত্যাচার নানান রকম, যেটা ভগবান থাকতে থাকতেই শুরু হয়ে গেছে তাঁরই বংশের মধ্যে। আমরা জানি যে কীরকমভাবে লোকেরা মিথ্যা করছে, যারা শ্রদ্ধেয় তাদেরকে অপমান করছে, সম্মান করছে না, পরস্পরের প্রতি হিংসা, দেশ আর ভীষণ দেহবুদ্ধি, অহংকারের চূড়ান্ত অবস্থা। তখন এইরকম যখন অবস্থা, তখন এই কলির চিহ্ন হচ্ছে ওইগুলো, প্রচণ্ড অহংকার আর শরীর বোধ। তো কলি প্রবেশ করছে। তখন সবাই যখন বললেন আমরা কোথায় যাব, তখন ওদেরকে বলা হয়েছিল, ঋষিদের বলা হয়েছিল, তোমরা নৈমিষারণ্যে গিয়ে থাকো, ওখানে কলি প্রবেশ করতে পারবে না, ওখানে গিয়ে তোমরা তপস্যা করো। তা তপস্যা কি? এখানে আমরা যে শ্লোকটা পড়েছিলাম 5 নম্বর শ্লোকে, ত একদা তু মুনয় প্রাত হুত অগ্নয় সৎকৃতম সুতম আসীনম প্রপচ্ছু ইদম আদরাত। আপনার আগের দিনে পড়েছি, আপনাদের মনে আছে। তো একদিন প্রাত হুত, এই যে প্রাত হুত মানে ওরা দু রকমের, নিত্য আর নৈমিত্তিক, এই দুটো কাজ করলেন। নিত্য নৈমিত্তিক এটা রোজ করতে হয়। আমাদের এখানে বলছে আমরা যে রোজ সকালে উঠে একটু জপ ধ্যান করি, তো এটা হচ্ছে নিত্যকর্ম। নিত্যকর্ম করলে আপনার যে খুব পুণ্য হবে তা কিন্তু না, কিন্তু পাপ হবে না। এটা খুব সুন্দর করে বলছে, নিত্য কর্ম যখন আপনি করছেন, রোজ সকালে উঠে ভগবানের নাম করছেন, ভগবানকে একটু পুজো দিচ্ছেন, একটু শাস্ত্র গ্রন্থ একটু পাঠ করলেন বা শুনলেন, এই সমস্ত যে কর্মগুলো করা হয়, যেমন
গৃহস্থদের জন্য বলা হচ্ছে পঞ্চমহাযজ্ঞ। এর আগে বোধহয় আলোচনা হয়েছে, তবু একটু মনে করিয়ে দিই। তো কী কী যজ্ঞ ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছেন কয়েক জায়গায় তার কথামৃতে। তা এখন প্রথমেই হচ্ছে দৈবযজ্ঞ। সকালে ঘুম থেকে উঠেই প্রথম দেবতার ছবিটাকে দেখা, প্রণাম করা, সেখানে একটা ধূপ দেওয়া, একটু পুজো করা, এটা হচ্ছে দেবতাকে যখন আমরা স্মরণ করছি, দৈবযজ্ঞ। তারপরেই হচ্ছে ঋষিযজ্ঞ। ঋষিযজ্ঞ মানে একটু গীতা নিয়ে পড়লাম, কিংবা কথামৃতের একটা পাতা পড়লাম, কিংবা একটু কিছু শুনলাম ভালো, তো সেটা হচ্ছে ঋষিযজ্ঞ। ঋষিরা তারা এত পরিশ্রম করে আমাদের জন্য শাস্ত্র করেছেন, সেটা পড়লাম। তৃতীয় হচ্ছে পিতৃযজ্ঞ। যখন আমরা একটু জল নিয়ে, অনেকেই ওই সূর্যের দিকে করে একটু জলটা দিয়ে দেয় আমাদের পূর্বপুরুষদের স্মরণ করে। তা আমরা তো বেশি পুরুষ স্মরণ করতে পারি না, তো ওই যার যার মনে পড়ে একটা ঠাকুর দাদা, তারপরে ঠাকুমা, এরকম তাদেরকে যারা চলে গেছেন সেই পূর্বপুরুষদের কথা স্মরণ করে তোমরা ভালো থেকো, যেখানেই থাকো, আর আমাকে আশীর্বাদ করো। তা প্রথমেই হলো দৈবযজ্ঞ, তারপরে ঋষিযজ্ঞ, তারপরে পিতৃযজ্ঞ, তারপরে নৃযজ্ঞ। নৃ মানে যেসব মানুষরা খুব কষ্ট পাচ্ছে তাদের জন্য প্রার্থনা করা, সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, সকলের সুস্বাস্থ্য হোক, এরকম প্রার্থনা। আর যদি সম্ভব হয়, যেমন আগেকার দিনে আমাদের মায়েরা করতেন, যে চালটা রান্নার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, যে তরকারিগুলো নিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে, স্টক থেকে না, যেটা আমি খাবো, ব্যবহার করব, তার থেকে এক মুঠো সরিয়ে রাখতে হতো। রেখে সেইটা জমিয়ে সেটাতে যেটা জমে যেত, সেইটা বছরে একবার ওই যেখানে মন্দিরে দুর্গা পুজো হচ্ছে বা কালী পুজো হচ্ছে, ওখানে গিয়ে দিয়ে আসা হতো। আপনাদের মনে আছে শ্রী শ্রী মায়ের জীবনীতে আছে, মায়ের মা খুব কান্নাকাটি করছেন। কেন না, তিনি মা কালীর জন্যে যে চাল জমিয়ে রেখেছিলেন, সেইটা ওই যারা পুজো করবে ওরা বলছে নেবো না। এইসব গ্রামে থাকে তো উৎপেতে লোক, তো ওরা খুব অহংকার করে বলছে তোমার চাল নেবো না। তো উনি খুব কান্নাকাটি করছেন, আমি এখন কি করব, মা কালীর জন্য এই যে চালটা রেখেছি। তখন শ্রী শ্রী মা বললেন, তুমি এক কাজ করো, তুমি বরং জগদ্ধাত্রীকে এটা দিয়ে দাও। জগদ্ধাত্রী পুজো শুরু হলো মায়ের বাড়িতে, তো ওই চালটা দিয়ে। তো এরকম আমাদের সব রাখা থাকতো। এখন আজ কোথায় চাল রাখবেন আর কাকে দেবেন, কেউই তো ভাত টাত খাচ্ছে না আজকাল। আচ্ছা ঠিক আছে, তখন আমরা কি করতে পারি, আমরা ধরুন $1 করে সরিয়ে রাখতে পারি। তো প্রতিদিন আমাদের যে খরচাটা হয় তার থেকে $1 একটু সরিয়ে রেখে দিলাম 30 দিন, 2 মাস, 5 মাস পরে কিন্তু ওটা যে টাকাটা হলো বেশ ভালোই। সেই অ্যামাউন্টটা কোনো একটা যারা সৎকর্ম করেন এরকম আশ্রমে গিয়ে দিলাম, দিয়ে বললাম এটা আপনাদের। তো এই হলো নৃযজ্ঞ, মানুষের সেবাতে। আর একটা ভূতযজ্ঞ, এখানে অনেকেই করেন, একটু বাইরে জল রেখে দেন, পাখিরা খাবে, তারপরে বেড়াল, এইটা হচ্ছে তার নিত্যকর্ম। নৈমিত্তিকটা কি, নৈমিত্তিক হচ্ছে মাঝে সাঝে যেগুলো করি, যেমন এই দুর্গা পুজো, কালী পুজো, এইসব বড় বড় পুজো আসছে, তখন মন্দিরে যাচ্ছি, প্রণাম করছি, তো ভোগ দিচ্ছি, এসব যে করছি ওগুলো হচ্ছে নৈমিত্তিক। এতে করলে কি হবে, যত আমাদের সঞ্চিত কর্ম আছে ওটা নষ্ট হয়ে যাবে, সব কমে যাবে, ওটা ব্যালেন্স হয়ে যাবে। যত আমি এইগুলো রোজ করব, আমার যে পূর্ব জন্মের যে কর্মগুলো আছে, বিশেষ করে খারাপ কর্ম, সেই কর্মগুলো কিন্তু খুব আস্তে আস্তে করে সব চলে যেতে থাকবে, আর নতুন করে পাপ হবে না, নতুন করে পাপ কর্ম হবে না। তো এইটাই হচ্ছে এই নিত্যকর্ম, নৈমিত্তিক কর্মের ফল। তা আমাদের যখন বেদান্তের অধিকারী বলা হয়, অধিকারী তু বিধিবদ অদিত বেদ বেদাঙ্গ, এরকমভাবে একটা বিরাট সমস্ত, শুধু বেদান্তের অধিকারী টক করে বক্তৃতা শুনলাম বেদান্ত হয়ে গেল সেরকম না, একে তৈরি হতে হয়। যে কীরকম, অস্মিন জন্মনি জন্মান্তরে বা, এই জন্মে কিংবা আগের জন্মে শাস্ত্র পড়া আছে। তারপরে কি, এইখানেতে একটা লাইন আমি আপনাদের বলছি, নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা অনুষ্ঠানে না
নির্গত নিখিল কলমশতয়া। এই যে গৃহস্থদের জন্য যে বলা হয়েছে তোমরা এইগুলো করবে, তাতে কি হবে? নিত্য, ওই যে নিত্যকর্ম বলা হলো, নৈমিত্তিক কর্ম, মাঝে সাঝে যে উৎসবগুলো, প্রায়শ্চিত্ত, মাঝে মাঝে যখন আমরা প্রায়শ্চিত্ত করি, মানে একটু উপোস করলাম, একদিন সারাদিন জল না খেয়ে কিছু না খেয়ে উপোস করছি, কি না আমি যদি কোনো কিছু খারাপ করে থাকি, মনে করতে পারছি না, কিন্তু তবু যদি কিছু করে থাকি সেটা যেন চলে যায়, তাই প্রায়শ্চিত্ত করছি। কাউকে কোনো একটা কঠিন কথা বলেছি কোনো দিন, তার জন্য তার খুব দুঃখ হয়েছে, তখন ঠিক করলাম একদিন আমি কথাই বলবো না, আমার এই কিছুতেই জিভটা আমার কন্ট্রোলে আসছে না, আছে বেশ, আমি কথাই বলবো না। এটাকে বলে প্রায়শ্চিত্ত করা, নিজেকে একটু শাস্তি দেওয়া। এই খ্রিশ্চানরা ওরা অবশ্য নিজেদেরকে পিঠে দেখবেন ওই কাঁটা দিয়ে মারে, আবার সেই ট্র্যাডিশন একই দেশের, তো ওই রকমই মুসলিমদের মধ্যেও আছে, কাঁটা দিয়ে মারতে থাকে ইত্যাদি ইত্যাদি। তো আমাদের অতটা নেই, আমাদের হচ্ছে আমরা হয়তো একদিন জিহ্বাকে সংযত রাখলাম, কিংবা একদিন এরকম করলাম, এরকম। তো প্রায়শ্চিত্ত উপাসনা অনুষ্ঠানে না নির্গত নিখিল কলমশতয়া। কলমশ মানে হচ্ছে পাপ। তা পাপ কর্মটা কি? যেটা যে কোনো কর্ম ঈশ্বরের থেকে আমাকে দূরে নিয়ে যায়, ওটা পাপ কর্ম। যেটাই আমাকে ঈশ্বরের থেকে দূরে নিয়ে যায়, তো হিংসা, ক্রোধ, অভিমান, এগুলো সব ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়, সেই জন্যেই ওটা হচ্ছে পাপ কর্ম। তা এইটা তো মুনিরা এইগুলো রেগুলার করেন, সেই জন্য তারা কীরকম? খুব শুদ্ধ, সৎকৃতম সুতম আসিনাম। এইবারে ওরা এই সুত ওকে পেয়ে তাকে ডেকে নিয়ে এসে ওকে বসালেন। তো আমাদের দেশে এইটা কিন্তু খুবই সুন্দর, কখনোই জন্ম নিয়ে জাতিটাকে দেখা হতো না। আমাদের সব থেকে বেশি হাইয়েস্ট রেসপেক্ট হচ্ছে যে পড়াশুনো জানে, যার জ্ঞান আছে, যার বিবেক আছে, ওকে আমরা খুব ভালোবাসি, খুব সম্মান করি। সুতো মানে শূদ্র, তা হোক, ওর তো অনেক জ্ঞান। সুতরাং ঋষিরা তাকে ডেকে নিয়ে এসে বসাচ্ছে, বসিয়ে তার কাছ থেকে বলছে তুমি আমাদেরকে একটু ধর্মকথা বলো। তো ভেবে দেখুন, এই ছিল ভারতবর্ষ। কে এই সমস্তগুলো বলল যে শূদ্র হলে মন্দিরে ঢুকবে না, দূর করে দাও, তাকে মারো? মাঝখান থেকে কতগুলো উৎপেতে লোক কিচ্ছু জানে না, তারা এইগুলো সব নিজের মনে একটা করে করে দিচ্ছে। আর যেহেতু হাতে একটু পলিটিক্যাল পাওয়ার থাকায় সমাজের মধ্যে মনে হচ্ছে যেন ওটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণদেব ওই জন্যেই ওটাকে প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করছেন, যে ঠিক ঠিক আমাদের হিন্দু ধর্মটা কি। উনি দক্ষিণেশ্বরের একটা ম্যাথরের বাড়িতে গিয়ে তার বাথরুমটা পরিষ্কার করে দিয়েছিলেন। শ্রেষ্ঠ ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণত্বের কোনো গর্ব তিনি রাখতেন না। এইটা যে যারা শিক্ষিত, শ্রী শ্রী মা তার বাড়ির বাচ্চাদের বলছেন যে একজন নিচু জাতের কিন্তু ডাক্তার এসেছেন, মা বলছেন যাও ওকে গিয়ে প্রণাম করো, পা ছুঁয়ে প্রণাম করো। অন্য বউগুলোর সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের সব ইয়েরা মহিলারা তারা এসে মাকে কানে কানে বলছেন, মা তুমি জানো না ও তো অব্রাহ্মণ, আমাদের বাড়ির মেয়েরা ওর পা ছবে কী করে? মা বলছেন এত শিক্ষিত মানুষ, কত লোকের উপকার করে ওষুধ দিয়ে, ও যদি ব্রাহ্মণ না হয় তাহলে আর কে ব্রাহ্মণ? এই হচ্ছে ব্রাহ্মণত্ব। তা এই জিনিসগুলো যত আমরা বিশেষ করে বুঝতে পারবো, তত এই ধর্মটা ঠিক ঠিক ধরতে পারবো। এইখানেতে ওরা বলছেন শুকদেব তিনি জন্মসিদ্ধ যোগী। তো একটা প্রশ্ন আমরা গতবারে করে ছেড়ে দিছিলাম, আজকে তার উত্তরটা দেখব। সেই প্রশ্নটা তুলেছেন স্বামী গীতানন্দজি মহারাজ তার ভাগবত বইতে। বলছেন যে 18টা যে পুরাণ, সে 18টা পুরাণের মধ্যে 17টা পুরাণ ব্যাসদেব এই সুতোদের শিখিয়েছেন। সুতো মানে যাদের খুব বুদ্ধি, মনে রাখতে পারে, খুব ইন্টেলিজেন্ট আছে না। আমাদের একজন ওই মাতাজি আছেন, একবার যদি কিছু শুনেছেন বাস আর বলবে না, সে এক মুশকিল। তো কোনো একটা কিছু বলে থাকলে খুব মনে রাখতে হবে ও কী বললাম ওর সামনে, কেননা 10 বছর পরে হলো না আপনি তো ওই দিন অমুক সময় এইটা বলেছিলেন, মহা উৎপাত। সেই জন্যে এরা হচ্ছে কিছুতেই ভোলে না, ভীষণ খুব ভালো বুদ্ধি।
তো এই যে বুদ্ধি যাদের, তাদেরকে উনি শিখিয়েছিলেন 17টা। 18টা এই যে ভাগবত, সেটা কিন্তু ওনার নিজের ছেলেকে শেখালেন। কিন্তু ছেলের তো ওদিকে মনই নেই, ছেলে তো দেহ বোধই নেই, জন্ম থেকে শুদ্ধ সুখদেব। জন্মাবার পর যেই বড় হলো, ও ঘর ছেড়ে চলে গেল। ওর পেছন পেছনে ছুটছেন যে ব্যাসদেব, ছেলেকে ডাকছেন, কিন্তু শুনতেও পাচ্ছে না, ও বিভোর হয়ে রয়েছে ব্রহ্ম জ্ঞানে। তখন ব্যাসদেব যখন ডাকছেন, শুনছেন যে চতুর্দিকে পাখিরা পর্যন্ত ডাকছে, গাছপালা যেন ডাকছে, কিন্তু ও সাড়া দিচ্ছে না। কিছুক্ষণ পর ব্যাসদেবের মনে হলো উনিও ব্রহ্মজ্ঞানী, কিন্তু তথাপি তার ছেলের তুলনায় না, ছেলে সেই 24 আওয়ার্স একেবারে ওরকম। তখন উনি বললেন যে না, এ আমি কাকে ডাকছি, কে পিতা কে পুত্র, এটা নয়। তখন উনি চলে এলেন। ওই সুখদেব জঙ্গলের মধ্যে চলে গেল, একটা গুহার মধ্যে থাকতো, সদা সর্বদা তপস্যা করত, ফলমূল খেত। তো সুখদেব একটু বড় হয়েছেন, 18-20 বছর বয়স। এইদিকে এই ভাগবত রচনা করেছেন কেন না, সেই সময় এগুলো আমাদের আরেকটু যদি ওরা ভালো করে লিখে দিতেন, তাহলে আমাদের সমাজের চিত্রগুলো পরপর বুঝতে পারতাম। এখন হলো কি, আগে ধর্ম বলতেই ছিল ব্রহ্মজ্ঞান। কেন? ঋষিরা করত। তা এক ধরনের লোক কমপ্লিটলি ডেডিকেটেড ছিল, তারা শুধু ওই ধর্মটা নিয়ে থাকতো। সেইটা তারা রাজাদেরকে কন্ট্রোল করত, রাজাদেরকে বলতো তোমরা কখনো এরম করবে না, ওরম করবে না, মানুষের কষ্ট হয় এরম কাজ করবে না। রাজারা সেটা শুনে শুনে চলতো, সাধারণ লোক নিজের মতো থাকতো, ওদের মোটামুটিভাবে ধর্মটা ঠিকই ছিল। তা সত্য যুগে, ত্রেতা যুগে চলে গেল, এবারে দ্বাপর যুগ শেষ হয়ে যাচ্ছে। কৃষ্ণ ছিলেন, কৃষ্ণের ভয়ে তবু অনেক লোক তারা ধর্মটা সব মানত। কিন্তু কৃষ্ণ যখন চলে যাচ্ছেন, তখন ঋষিরা নিজেদেরকে খুবই অসহায় বোধ করছে। প্রোটেকশন দেবে কে? এই যে আমরা এখানে বসে আছি, যদি চারপাশে গুন্ডারা আসে, আমরা কি ধ্যান করতে পারবো না, বই পড়তে পারবো না, কি করতে পারবো? সুতরাং যখনই সমাজটা টালমাটাল হয়ে যায়, তখনই কিন্তু এইটা ভেঙে পড়ে। তাহলে সাধারণ মানুষের জন্য কি হবে? নতুন আর একটা পদ্ধতি বার করছেন। সেটা কি? আগে ছিল নির্গুণ নিরাকার ব্রহ্মের উপাসনা, আর এখন থেকে এই ব্যাসদেব শুরু করছেন সগুণ ব্রহ্মের উপাসনা। তা আগে নির্গুণ ব্রহ্মটা শুধুমাত্র ওই বেদান্তবাদী ওরাই করতে পারত, তারা ওই রকমভাবে থাকতে পারত, ওদের ঠিকই ছিল। সগুণে কি হবে? সগুণ করতে গেলে আমাদের সাধারণ মানুষের কাছে সগুণটাই ভালো। একটা দেবতা রয়েছেন, তাকে পুজো করছি, তারপর তাকে নিয়ে চিন্তা করছি, গান করছি, খাবার রান্না করে তাকে দিচ্ছি, এটা তার মধ্যে দিয়ে ধর্মটাকে, মরালিটিটাকে রাখা। এইটা শুরু করছেন ব্যাসদেব ওই সেই সময়। এই ভাবটা তার মধ্যে তখন রয়েছে। আমরা যে কথাগুলো আলোচনা করছি, এটা হচ্ছে যখন আমাদের মহাভারতের যুগ। তখন মহাভারতের যুগের শেষের দিকে আমরা দেখছি যারা খুব ভালো পড়াশুনো জানতেন, শাস্ত্র অধ্যয়ন করেছেন, তাদেরকে কিন্তু নিচু জাতি হলেও সম্মান দেওয়া হচ্ছে, নারী হলেও সম্মান দেওয়া হচ্ছে। তো ওরকম কিছু ছিল না। এবারেতে সাধারণ মানুষের ধর্মের জন্য তুমি নিজেকে রক্ষা করো, তোমার মন যেন দেহতে চলে না যায়, পশু না হয়ে যাও, সেই জন্য একটা নতুন ধর্ম। কিন্তু নতুন ধর্ম বললেই তো হবে না, মানবে কে? আর মানা কঠিন। এত দিন ধরে ঋষিরা মুনিরা তারা শুধু অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি, এটা তো শুনেছেন, এটাই সাধনা করেন, আমি দেহ নই, মন নেই, এসব করছেন। এখন হঠাৎ করে যদি গৃহস্থকে এই কথা বলা হয়, তো খুব গোলমাল হয়ে যায়। অনেক সময় আমরা ভুল করে আমরা এই বেদান্ত পড়েছি, পড়ে সেটা সবাইকে বলি, কিন্তু ভুলে যাই কাকে বলছি। ঠাকুর কখনো বেদান্তের, এই চরম বেদান্তের জ্ঞান কখনো দিতেন না। কেন? মানুষ ভুল করবে বলে। যেমন আমাদেরই একজন জানাশোনা পরিচিত লোক, তো সে হু অ্যাম আই এই সার্চ করতে গিয়ে
নিজের চাকরিটাই চলে গেল। এখন ভাগ্যিস ওর বউ চাকরি করে, সুতরাং কেমন একটা পাগল পাগল হয়ে গেছে, কেননা ওটা ভুল আমাদেরই হয়েছে। আমরা ওই হু এম আই করছি, কিন্তু ও তো রেডি নয় না। ও ভাবছে আমি এরকম করব, আমি দেহ নই মন নেই, কিন্তু চাকরিটা রয়েছে। তো চাকরি করতে গেলে বসের সঙ্গে কত রকমের সমস্যার মধ্যে দিয়ে চলতে হয়। যারা চাকরি করে তারা জানে। সেজেগুজে অফিসে যায় বটে, কিন্তু কি প্রেশার থাকে মনের ওপর। এখন ন্যাচারালি ওইটা দুটো রাখতে গিয়ে একটু মাথাটা গোলমাল হয়ে গেল, না হলো এই দিক না হলো ওই দিক। একটা খুব ভাগ্যিস স্ত্রী চাকরি করেন, সুতরাং একটুখানি মেনটেন হচ্ছে। তো কে গ্রহণ করতে পারে তার জন্য ওটা তো একটা লেভেল আছে। যেমন বলা হলো অহিংসা পরমধর্ম বলে হঠাৎ করে বুদ্ধিজমে এমন প্রচার করলো সারা ভারতবর্ষ জুড়ে, যারা সৈনিক তারা পর্যন্ত অস্ত্রটা রেখে দিয়ে যেই দেখছে লোকজন আসছে অমনি বসে ধ্যান করতে শুরু করে দিল। এখন এই রকম শুধু শুধু করতে গিয়ে না হলো ক্ষত্রিয় বীর্য আর না হলো ধর্ম পালন। এইটা মিথ্যা একটা এসে গেল ধর্মের মধ্যে। ধর্মের মধ্যে কখনো মিথ্যা ছিল না, কিন্তু হিপোক্রেসিটা ঢুকে গেল। একটা হাইয়েস্ট আদর্শ সবার উপর চাপিয়ে দেওয়া হলো। একদম যে সম্পূর্ণভাবে অহিংসা করতে পারে, জৈন ধর্ম সম্পূর্ণ অহিংস, তারা একটা পোকাকেও মারবে না, সবাই পারে। সমাজের উপর ওটা চালালে হবে? একজন দুজন যারা পারে তো পারুক, ওটা একটা তপস্যা। কিন্তু ওটাকে সামাজিক ধর্ম করে দিয়ে আমাদের দুর্দান্ত ভুল হয়ে গেছে, যার জন্যে ভারতবর্ষ এত দুর্বল হয়ে গেল। যার জন্যে যখন বিদেশি আক্রমণ হলো আমাদের তখন ক্ষত্রিয় বীর্যই নেই, আমরা লড়তেই পারলাম না। তা এই জিনিসটা বুঝতে হবে আমাদের। এখন উনি সাধারণ মানুষের জন্যে তিনি চেষ্টা করছেন কেমন করে তাদেরকে রক্ষা করা যায়, এবং সেটা করতে গিয়ে উনি একটা নতুন ধর্ম, ভাগবত ধর্ম, এই ভাগবত ধর্ম তিনি এবারে ইন্ট্রোডিউস করবেন। ঋষিরা তো মানবে না, ঋষিরা তর্ক জুড়ে দেবে। আর ব্যাসদেবের বয়স হয়ে গেছে, এখন গিয়ে গিয়ে উনি ওই রকমভাবে তর্ক করে ওদেরকে বোঝাতে পারবেন না। তো ব্যাসদেবের খুব বুদ্ধি ছিল, তো বিশাল বুদ্ধি ব্যাসদেবকে বলা হয়। উনি দেখলেন শুকদেবকে সবাই মানে, সবাই জানে যে বেদান্তবাদীদের মধ্যে একদম হাইয়েস্ট, দেহ বোধই নেই। এইরকম লোক যদি ভাগবত কথা প্রচার করে তাহলে কেউ অপোজ করবে না। তো দেখুন কিরম বুদ্ধি করে করতে হয় কাজ। একটা জিনিসকে প্রচার করতে হবে সমাজে, উনি বুঝে গেলেন একে ওকে দিয়ে করলে হবে না, ওই শুকদেব। কিন্তু শুকদেব কোথায় আছে কে জানবে, কি করে তাকে খোঁজ পাওয়া যাবে? কিন্তু উনি জানতেন এই জঙ্গলের মধ্যেও কোথায় আছে। তখন আর একটা বুদ্ধি বের করলেন, যে কাঠুরেরা জঙ্গলে যেত কাঠ কাটতে, ওই ছোট ছোট দলে দলে তাদের সবাইকে ডেকে উনি একটা স্তোত্র শিখিয়ে দিলেন। খুব সুন্দর কৃষ্ণের স্তোত্র সুর করে করে ওরা কাঠ কাটবে আর ওইটা গানটা করবে। তা কাঠুরেরা বলল আচ্ছা, শিখলো সবাই। শিখে ছোট ছোট দলে ভাগ হয়ে পড়ল। তারা যেমন জঙ্গলে যায় বলে কাঠ কাটার সময় এই গানটা করবে। এখন যদি তুমি দেখো কোনো ঋষি, তার জটা জুটো সারা গায়ে হয়তো দেখা যাবে গাছের পাতা মাথা জড়িয়ে মরিয়ে রয়েছে, এই রকম তিনি যদি ওই গুহা থেকে বেরিয়ে এসে এই গানটা শুনতে চান, তখন তাকে বলবে যে আমরা তো এই দুটো লাইন জানি, পুরোটা যদি জানতে চান তাহলে আমাদের সঙ্গে আসুন, বলে আমার কাছে নিয়ে আসবে। ওরই ছেলে, সে যে ওইরকমভাবে বুদ্ধি করলো। এরকম করতে 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 একদিন একটা দল তারা পেল। আর ওই যখন শ্রীকৃষ্ণের বর্ণনা করছে, ওই শুধু কাঠুরেগুলো তার গান করছে, মেডিটেশন করতে করতে, পরব্রহ্মের ধ্যান করতে করতে এর রোমাঞ্চ হচ্ছে, চোখে জল আসছে, আনন্দে মনটা ভরে যাচ্ছে। তখন উনি ভাবছেন এটা কি হচ্ছে, আমি দেহ নই মন নই, এইটার মধ্যে দিয়ে আমরা তো ধ্যান করি, কিন্তু এ কার কথা শুনছি, কেন এত ভালো লাগছে। তখন ওই গুহা থেকে বেরিয়ে এলেন। আর ব্যাসদেব বলেই দিছিলেন, দেখেই ওরা চিনতে পারলেন এই সেই মহারিষি মহামুনি।
তখন ওরা বললেন যে আপনি আমাদের সঙ্গে আসুন, যিনি এটা রচনা করেছেন, আমাদের শিখেছেন, তাকে পরিচয় করিয়ে দেব। তা আসার পর তখন আবার পিতা পুত্রের দেখা হলো। তখন ধীরে ধীরে ব্যাসদেব ওকে বোঝালেন, পুরো এই ভাগবতটা শোনালেন। আর যখন শুনছেন তখন ওনার ওই ধ্যানের মধ্যে অসাধারণ অপূর্ব সেই রূপের বর্ণনা উনি পাচ্ছেন। মুগ্ধ হয়ে গেলেন সুখদেব, খুব ভালো করে শিখলেন। শেখার পর তিনি যখন ঘুরছেন, আর এত ভালো লেগেছে, কোনো জিনিস ভালো লাগলে অন্য কেউ শোনাতে ইচ্ছে করে। কেউ একটা ভালো কবিতা লিখলে তার মনে হয় আর একজনকে একটু শোনায়, একটা গল্প লিখলে মনে হয় আর একজনকে একটু পড়িয়ে শোনায়, তো গান তৈরি করতে পারলে মনে হয় কারোকে শোনায়, তো এটা তো স্বাভাবিক। তো উনি এটা শুনে মনে হলো যে কাউকে একটু বলবো, কি ভালো হয়েছে। অদ্বৈত থেকে এই দ্বৈতে নেমে এলেন, কিন্তু দ্বৈত থেকে আবার অদ্বৈত নিয়ে যাবেন বলে এই জিনিসটা একটা অসাধারণ। এই চক্রটা হলো নির্গুণ নিরাকার পরম ব্রহ্ম, সেখান থেকে নেমে এসে সগুণ সাকার সেই ব্রহ্ম, তাকেই সেবা করছেন, চিন্তা করছেন, আবার তার মধ্যে দিয়ে নির্গুণ নিরাকারে চলে যাচ্ছেন। এবারে তিনি শুনলেন এই ঘটনাটা যে অর্জুনের নাতি তাকে সাপে কাটবে বলে সেই রাজা পরীক্ষিত তিনি নদীর ধারেতে বসে আছেন। আর পরীক্ষিতের জীবন বাঁচিয়েছিলেন শ্রীকৃষ্ণ যখন তার জন্মই হয়নি, আপনাদের এগুলো মনে আছে। এখন তখন মনে হলো এবারে বুঝি আবার শ্রীকৃষ্ণ এসে ওকে বাঁচাবেন। তো শ্রীকৃষ্ণের দর্শন, কিন্তু শ্রীকৃষ্ণ তখন শরীর ত্যাগ করেছেন, তাহলে কি তিনি আবার প্রকট হবেন, আবার আসবেন? বহু ঋষি মুনি তারা ওইখানে গিয়ে অপেক্ষা করছেন। ও ওখানে অপেক্ষা করছে 7 দিন পরে মারা যাবে, এরা সব ঘিরে ওখানে বসে আছে। মারা যাবার দুঃখটাই নেই, দারুণ আলোচনা চলছে, গান চলছে, স্তোত্র পাঠ হচ্ছে, ধ্যান ধারণা হচ্ছে, যেন মনে হচ্ছে একটা যজ্ঞ হচ্ছে। সবার ধারণা নিশ্চয়ই কৃষ্ণ আসবেন, কিন্তু কৃষ্ণ স্বয়ং তো এলেন না। এই ব্যাসদেবের পুত্র সুখদেবকে পাঠিয়ে দিলেন। সুখদেবের মনে হলো আমি ওখানে যাই, অত লোক একসঙ্গে রয়েছে, আমি ওদের কাছে গিয়ে বরং একটু এই গানটা করি, কৃষ্ণের কথা শোনাই। কৃষ্ণ এলেন, কিন্তু বাংময়ী রূপে। তা সেই জন্যে ভাগবত কীরকম না, ভাষা দিয়ে ভগবানের মূর্তি। তো ভগবানের সেই মূর্তিটা ভাষা দিয়ে তৈরি হয়েছে, শব্দ দিয়ে তৈরি হয়েছে। তা তিনি এসে তখন সবাই, যখন সুখদেব এসছেন মানে বিশাল ব্যাপার, এত বড় জ্ঞানী, সবাই ওকে নিয়ে বসালেন। তখন ওই পরীক্ষিত, রাজা পরীক্ষিত ওকে প্রশ্ন করলেন, বললেন আমাকে কি তার কথা বলতে পারেন যাকে আমি জন্মের আগে দেখেছিলাম, মায়ের শরীরের মধ্যে যখন ছিলাম তখন আমি দেখেছিলাম, সেই রূপটা আমি ভুলতে পারছি না, তাকে কি? তখন ওই শব্দের মধ্যে দিয়ে কৃষ্ণের রূপ বর্ণনা করছেন। তা খুব সুন্দর পবিত্র মন না হলে কৃষ্ণ জীবন বুঝতে পারা যায় না। তা স্বামীজি বলছেন ওই তখন ওর মধ্যে ঋষি মহাঋষি সব বসে রয়েছেন, তাদের মধ্যেই সুত, সেও গিয়ে বসেছিল, তাকে কেউ উঠে যেতে বলেনি। কেন? ওরা জানতো যে ওর মনটা পবিত্র। সেজন্য ভেবে দেখুন, তখনকার দিনে এই জিনিসগুলো যদি আমাদের বর্তমান যারা হিন্দু ধর্মের কথা বলেন, ওরা যদি বারবার, আমি কেন বলছি, এই সমাজের এই বিভেদটা যদি হয়ে যায়, হিন্দু ধর্মটাই ভেঙে পড়বে। হিন্দু ধর্ম জ্ঞান ভিত্তিক, যার মধ্যে জ্ঞান আছে সে যে বংশেই জন্মাক না কেন তাকেই পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে। জ্ঞানই হচ্ছে আসল। ও ওখানে বসেছিল, সুখদেবের মুখ থেকেও শুনেছে, শুনে এবারে ও আনন্দে বিভোর হয়ে ওইবারে ওই নৈমিষারণ্যের মধ্যে দিয়ে যাচ্ছিল। এখানে ওই ঋষিরা ওকে ধরেছেন, বলছেন আমরা তো ওখানে যেতে পারিনি, তুমি ওখানে ছিলে, তুমি আমাদেরকে এই কথাটা একটু এগুলো বলো। তখন খুব আগ্রহ করে যখন ওরা ধরেছে তখন উনি ওখানে বসেছেন। এবারেতে তারা কি প্রশ্ন করছেন, কেমন করে প্রশ্ন করছেন দেখুন। ওরা বলছেন
তয়া খলু পুরাণানি স ইতিহাসানি চ অনঘ আখ্যাতানি চ অধীতানি ধর্মশাস্ত্রানি ইয়ানি উত। এখন 6 নম্বর এই শ্লোকেতে প্রথম অধ্যায়ের তখন ওরা বলছেন যে অনঘ, হে অনঘ, হে পবিত্র। পবিত্র কেন বলছেন? পবিত্র বলছেন তা কেননা তার মধ্যে কোনো স্বার্থপরতা নেই। যার স্বার্থপরতা নেই সেই পবিত্র। এই নয় যে গঙ্গা স্নান করে এসছে বা ভালো একটা ধোয়া কাপড় পরে এসছে। পবিত্রতা হচ্ছে যার স্বার্থপরতা নেই, ওই হচ্ছে পবিত্র। তো হচ্ছে অনঘ। একদিন রাত্রি একটি মহিলা শ্রী শ্রী মায়ের বাড়ির, তো সে একটা নোংরা মারিয়ে ফেলেছে। আর ব্রাহ্মণের ঘরের মেয়ে বলছে, কি হলো, এই দারুণ ঠান্ডা, ডিসেম্বর মাস, নোংরা মারিয়ে ফেললাম, এখন আবার গিয়ে স্নান করতে হবে। মা বললো, না তা কেন, ভালো করে পাটা ধুয়ে নাও, একটু গঙ্গা জল মাথায় নাও। কিন্তু ওর মন খুঁতখুত করছে, লোকেদের থাকে তো এরকম। শেষকালে মা বলছেন, তুমি আমাকে ছুঁয়ে নাও। অনঘ, পবিত্র, গঙ্গা থেকেও পবিত্র। তো কেন পবিত্র? কেন তার কোনো নিজস্ব কোনো স্বার্থপরতা নেই। একবার গিরিশচন্দ্র ঘোষ, তিনি কাঁধে গামছা নিয়ে যাচ্ছেন গঙ্গা স্নান করতে বেলুর মঠে। সেই সময় স্বামীজি ওখানেতে ব্রহ্মচারী শিষ্যদেরকে বেদান্ত পড়াচ্ছিলেন। তো গিরিশ তো ওই মোটাসোটা লোক যাচ্ছে, তো ওকে দেখে, স্বামীজির বয়স গিরিশের থেকে অনেক কম, তবু স্বামীজি সবসময় ওরকমভাবে মজা টজা করতেন। তখন উনি ওকে বলছেন জিসি, ওকে জিসি বলে ডাকতেন। তো জিসি, তুমি শুধু নাটক নোবেল করেই সব জীবনটা কাটালে, বেদান্ত তো পড়লে না, তো এখন কোথায় যাচ্ছ? গঙ্গায় স্নান করে পবিত্র হবে বলে? তখন সঙ্গে সঙ্গে গিরিশ ঘোষকে অসাধারণ উত্তর দিচ্ছেন। এটা হয়তো স্বামীজির সঙ্গে নয়, কিন্তু এই প্রশ্নটা গিরিশ ঘোষকে করা হয়েছিল, গিরিশ, তুমি গঙ্গায় যাচ্ছ স্নান করে পবিত্র হবে বলে? গিরিশ তখন বলছেন, তোমরা জানো, যিনি আমার মাথায় হাত রেখেছিলেন তার চরণ থেকে গঙ্গা সৃষ্টি হয়েছে। আমি এখন এত পবিত্র হয়ে গেছি, আমি স্নান করলে গঙ্গা পবিত্র হবে, তাই যাচ্ছি গঙ্গা স্নান করতে। তো এখন গিরিশের মাথায় হাত রেখেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং, আর তিনিই তো সেই বিষ্ণু যার চরণ থেকে গঙ্গা প্রবাহিত। তো এইরকম আর কি। তো এখানে বলছেন যে তুমি অনঘ। অনঘ কেন? তোমার কোনো স্বার্থপরতা নেই, তুমি পবিত্র। তা তুমি আমাদেরকে কিছু বলো কেন? ও তখন বলতে কি বলছেন, তুমি পুরাণ পাঠ করেছ, ইতিহাস পড়েছ, ধর্মশাস্ত্র সব পড়েছ এবং ব্যাখ্যাও করেছ। শুধু পড়া না, ব্যাখ্যা করা। এখন ওই যে শুধু পড়লে কিন্তু ওই পুরো জ্ঞানটা হয় না, ব্যাখ্যা করতে হয়। সেই জন্য অধ্যয়ন, অধ্যাপনা। শুধু অধ্যয়ন করলে হয় না, পড়বার পর অনেক সময় ভুল বোঝে লোকেরা, কিন্তু যেই ব্যাখ্যা করতে যায় তখন ধরা পড়ে যে না, এটা তো হয়নি। অন্যরা সঙ্গে সঙ্গে বলবেন যে না, তো এটা তো এরকম নয়, ওটা তো এরকম নয়, তখন খুব মুশকিল। সেই জন্য ব্যাখ্যা যে করতে পারে, তার মানে তার কিন্তু সেই জ্ঞানটা খুব ভালো হয়েছে। যেমন প্রফেসররা যখন ক্লাসে পড়াতে যাচ্ছেন, মানে ওই বিষয়টা তার কিন্তু খুব সুন্দর জানা হয়ে গেছে। কিন্তু যারা প্রফেসর নন, ওই সাবজেক্টটা পড়েছিলেন কিন্তু অন্য ইন্ডাস্ট্রিতে চাকরি করছেন অন্য কোথাও, তারা কিন্তু ওই শাস্ত্রটা পড়াতে পারবেন না, ওই সাবজেক্টটা পড়াতে পারবেন না, ওইভাবে পারবেন না, কেন ওটা আবার একটা অন্য। সেরকমভাবে বলছেন তুমি শুধু পড়েছো তা নয়, তুমি ব্যাখ্যাও করেছ। আর কি কি পড়েছ? তখন বলতে গিয়ে বললেন পুরাণ। কটা পুরাণ? 18টা পুরাণ আছে। আর এক একটা পুরাণ এক একটা দেবতাকে নিয়ে সৃষ্টি হয়েছে। এই সবগুলোই ব্যাসদেব লিখেছেন এক একজন ভগবান সম্পর্কে। আর তার শেষ পুরাণ হচ্ছে ভাগবত। আর ভাগবতের দেবতা হচ্ছেন বিষ্ণু, যাঁর অবতার হচ্ছেন কৃষ্ণ। আর আছে ইতিহাস। যেমন ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে কথা বলি, আমরা মনে করি যে ভারতবর্ষের ইতিহাস আমাদের ওই ইউরোপিয়ানরাই বোধহয় রচনা করেছেন। তো তখন সেই প্রথম ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস শুরু হচ্ছে কোথা থেকে? এমন বললেন যে যখন আলেকজান্ডার ভারতবর্ষে এসেছিলেন। আরে
আলেকজান্ডার এসে দেখে অবাক, এত উন্নত একটা দেশ, একটা সমাজ। আর ন্যাচারালি অনেক আগে থেকেই ভারতবর্ষের ইতিহাস আছে। আমাদের ইতিহাসটা কি জানেন? মহাভারত, রামায়ণ, তার 5টা লেটার দিয়ে 5টা ইতিহাসের নাম বলা হয়েছে। ভা, রা, শি, বি, ব্রা। ভা, রা, শি, বি, ব্রা, এই পঞ্চ ইতিহাস। ভা মানে কি? ভারত বা মহাভারত। রা মানে রামায়ণ। শি মানে শিব রহস্য। বি হচ্ছে বিদ্যা সুক্ত। আর ব্রা মানে ব্রহ্মবিদ্যা সুখোদয়। তা আমরা এই তলার 3টি সম্পর্কে শিব রহস্য আছে, কিন্তু বাকি দুটো বিদ্যাসুক্ত এবং ব্রহ্মবিদ্যা সুখোদয় অতটা জানা যায় না। শিব রহস্য অতটা পপুলার নয়, কিন্তু দুটো বই যেটা খুবই পপুলার, যেটা কি ইউরোপিয়ানরা বললেন এটা আমাদের ইলিয়ড ওডিসির মতো, আমরাও খুব খুশি হয়ে গেলাম। ওরে বাবা, ওই যে ওরা লিখেছে ইলিয়ড ওডিসি, আমাদেরও মহাভারত হচ্ছে সেই রকম, রামায়ণ হচ্ছে সেরকম। তা কিন্তু না, এটা মহাভারত এবং রামায়ণ হচ্ছে ইতিহাস। কেন? ওখানে দেখবেন সমস্ত রাজাদের বর্ণনা আছে, বংশ বর্ণনা আছে, সময় দেওয়া আছে, ঘটনা দেওয়া আছে, কিন্তু স্পেশালিটি হচ্ছে তার সঙ্গে একটু ধর্মের কথাও বলা আছে। তো সেই জন্যে আমাদের ইতিহাসের মধ্যে দিয়েও ধর্মটাকেই শিক্ষা দেওয়া হতো। তো এই 5টা ইতিহাস উনি পড়েছেন এবং তিনি 18টা পুরাণ পড়েছেন আর ধর্মশাস্ত্র পড়েছেন। ধর্মশাস্ত্রটা কি? এক একটা সময় এই সমাজ কি করবে তার উপরে কিছু নিয়ম কানুন থাকে, সেটাকে বলে ধর্মশাস্ত্র। তো এই ধর্মশাস্ত্র মানে গীতা, ভাগবত এরা নয়। এটা ধর্মশাস্ত্র হচ্ছে একটা মানুষের সমাজ যখন গড়ে উঠেছে, এই সমাজের মধ্যে তাদের আধ্যাত্মিক ব্যাপারগুলো কিভাবে ঘটবে। যখন একটা সন্তান জন্মালো, জন্মাবার পর কি কি করতে হবে, কেমন করে তার সংস্কারগুলো হবে, যখন বিয়ে হবে তার আগে কি কি করতে হবে এবং পরে কি করবে, যে হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী, তারা কি কি করবে, ওই ধর্মশাস্ত্র বলে দেয়। যদি কেউ এই ধরনের অন্যায় করে ফেলে তখন কিভাবে তাকে আবার নতুন করে জীবন শুরু, এগুলো সব ধর্মশাস্ত্রের কথা। এগুলো পাল্টে পাল্টে যায়, বিভিন্ন সময়ে এক একটা ধর্মশাস্ত্র হয় এবং পাল্টে পাল্টে যায়। স্বামী বিবেকানন্দের খুব ইচ্ছে ছিল একটা ধর্মশাস্ত্র লিখব বর্তমান যুগের জন্যে, লিখলে ভালো হতো, কিন্তু সময় তো পাননি বেশি, সেই জন্য 39 বছরে চলে গেলেন, তার হলো না। কিন্তু এই ধর্মশাস্ত্র হচ্ছে ওই রকম। তো আমরা ওই ধর্মশাস্ত্র, এই ধর্মশাস্ত্রগুলো ওর পড়া আছে, সমস্ত নিয়ম বিধি সবগুলো জানা আছে করে। তখন বলছেন যে তুমি সাধারণ লোক তো নও, তাই তোমাকে বলছি যদি তুমি দয়া করে আমাদেরকে এইগুলো একটু শেখাও। যখন উগ্রশ্রবা যখন এসে বসলেন, ঋষিরা শুরু করছেন, কিন্তু ওই হঠাৎ করে উগ্রশ্রবা তাকে বসালেন কেন? এবার গুরু পরম্পরা না থাকলে তাকে অত সম্মান করা হবে না। সেই জন্যে আমাদের একটা আছে গুরু পরম্পরা। যখনই আমাদের কোথাও যাই তখন ওরা জিজ্ঞেস করে তোমার গুরুকে, তার গুরুকে। এই গুরু পরম্পরা এক একটা থাকে। যারা আমাদের এখন বর্তমান যুগে আমরা ইউনিভার্সিটিতে পড়ি, তখন ওরা জিজ্ঞেস করে যে কোন ইউনিভার্সিটিতে পড়েছো, আচ্ছা তুমি ওইখান থেকে পাস করেছো। ওরা জানে যে ওইখানে খুব বড় বড় সমস্ত প্রফেসররা আছেন, ওখানে সার্টিফিকেটের দাম আছে। কিন্তু আমাদের কোনো একটা জায়গা থেকে কোনো একটা নাম নিয়ে ইউনিভার্সিটি ছাপিয়ে নিয়ে চলে এলো, আচ্ছা তাতে হবে না। কিন্তু সেই জন্যে ইউনিভার্সিটি সার্টিফিকেট থাকলেই গ্রহণ করতে পারবো তা হবে না। ওই ইউনিভার্সিটিটার কীরকম নাম আছে, কি তার রেট আছে, কোন কার কাছে তুমি পড়েছো, এখানেও তাই। সেই জন্যে যখন ওরা ওকে ডাকলেন, ডেকে ওরা 6টা প্রশ্ন করলেন। কিন্তু প্রশ্ন করার আগে
তারা ওকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তুমি ইয়ানি বেদবিদাম শ্রেষ্ঠ ভগবান বাদরায়ণঃ অন্যে চ মুনয়া সূত পরাবর বিদো বুধঃ। তুমি কার কাছে শিক্ষা পেয়েছ? যিনি ব্রহ্মবিদদের মধ্যে শ্রেষ্ঠ, সেই বেদব্যাস বাদরায়ণা, এই বাদরায়ণের কাছে তুমি পড়াশুনো করেছ, সুতরাং তোমার একটা আলাদা মূল্য আছে। কার কাছে, কোন সূতের কাছে ওরা বলছে, জিজ্ঞেস করছেন? কেন যারা জিজ্ঞেস করছেন শৌনক প্রভৃতি, ওরা অত্যন্ত জ্ঞানী পুরুষ, তারা নিচে বসে ওর কাছ থেকে শিখছেন, নিশ্চয়ই তার সেই জন্যে ওরা সব খবর রেখেছেন, জানেন এ লোকটা কে। তখন সেটাতে বলতে গিয়ে বলছেন অন্যে চ মুনয়া সূত পরাবর বিদো বিদুহু। তা তুমি শ্রেষ্ঠ, বেদবিদাম শ্রেষ্ঠ, জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ ভগবান বাদরায়ণা, তার কাছে পড়েছ। তাছাড়া সগুণ নির্গুণ ব্রহ্মকে যারা জানেন, এই রকম সমস্ত শিক্ষিত লোকেদের কাছ থেকেও তুমি জ্ঞান লাভ করেছ। বেত্ততম সৌম্য তৎসর্বম তত্তত। তুমি এই সমস্ত কিছু, হে সৌম্য, সৌম্য কেন বলছেন? তুমি সৌভাগ্যবান। সৌম্য মানে সুন্দর শান্ত, কিন্তু তুমি সৌভাগ্যবান, কেননা এত মানুষের কাছ থেকে তুমি এটা শিখতে পেরেছ। আর তোমার ব্যবহার দেখেই আমরা বুঝতে পারছি ওই জ্ঞান তোমার মধ্যে সত্যি সত্যি প্রকাশিত হয়েছে। সুতরাং তৎসৌম্যম, হে সৌভাগ্যবান, তুমি ওই তত্ত্বটা, যে সত্যটা, যেটা যথাযথ জেনেছ, সেইগুলো একটু আমাদের বলো। এবারে ওরা পরপর পরপর কতগুলো প্রশ্ন করছেন খুব সুন্দর সুন্দর করে। তো সেইটা আর প্রশ্নগুলোর মধ্যে না গিয়ে, মানে ওই শ্লোকগুলো না বলে, তা 6টা প্রশ্ন করেছেন, সেইটা বলে শেষ করি। তো যখন প্রশ্ন করছেন, প্রথম প্রশ্নটা হচ্ছে জীবের ঐকান্তিক মঙ্গল লাভ কিসে হয়? ঠিক ঠিক মঙ্গল, এই যে জীব যারা আছে, এখন কিন্তু শুধুমাত্র ঋষিরা নিজেদের নিয়ে কথা বলছেন না, যারা ধ্যান জপ করতে পারতেন তাদের নিয়ে কথা হচ্ছে না। কৃষ্ণ ছিলেন যতদিন, ততদিন সাধারণ মানুষের মধ্যে কোনো অত্যাচার অন্যায় তিনি কখনো সহ্য করতেন না, সবসময় প্রোটেকশন দিতেন। তো কৃষ্ণকে ডাকলেই সেই প্রোটেকশন পাওয়া যেত। এখন কৃষ্ণ নেই, নিজেকে বাঁচাতে হবে, আর নানান রকম প্রলোভনের মধ্যে দিয়ে থাকতে হবে। এই বর্তমান জগৎ, এই জগতে একমাত্র, এই জন্য ঠাকুর বলছেন কলকাতায় দেখলুম অত বড় শহরে সমস্ত লোকের দৃষ্টি শুধু পেটেতে, সারাক্ষণ ওই কি করব করে যাচ্ছে, তাদের শরীরের মধ্যে মন, আর কোনো জায়গায় চিন্তা নেই। এখন যত দিন যাচ্ছে তত এটা ভীষণ বিকৃতভাবে প্রকাশিত হচ্ছে। একটু পয়সার জন্যে, একটু নাম যশের জন্যে, একটু ছবি বেরোবে তার জন্যে যে মানুষ পাগলের মতো হয়ে গেছে, কি সব করছে, নানান রকমভাবে একদম বিকৃতি চূড়ান্ত অবস্থায় এসে গেছে। আর এই বাঙালি সমাজের মধ্যে আরও বিশেষ করে যত খবর পাই, খুবই দুঃখ লাগে, খুবই কষ্ট লাগে যে কেমন করে এরা, কখনো আমাদের এটা ছিল না, আমরা ভাবতে পারতাম না, কিন্তু কি বিকৃতি ঢুকে গেছে নানান জায়গাতে। তা সেইটাতে বাঁচাবার জন্য বলছেন কি, তাই প্রথম প্রশ্ন জীবের ঐকান্তিক মঙ্গল লাভ কিসে হয়, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এত শাস্ত্র তুমি পড়েছ, অত পড়বার সময় সবার নেই, সুতরাং তুমি সমস্ত শাস্ত্রের সার কথাটা কি সেটা তুমি বলে দাও। 2, এরপরেই বলছেন যেটা এতদিন কখনো আলোচনা হয়নি, সেটা হচ্ছে ভগবান স্বয়ং অবতার হয়ে আসছেন। কৃষ্ণ কি জন্যে দেবকী গর্ভে জন্মগ্রহণ করেছিলেন? তৃতীয় প্রশ্ন। কেন অবতরণ করছেন, কেন ভগবান নিজেকে প্রকাশ করছেন? 4,
তিনি কি কি লীলা করেছিলেন, এ হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 5, কোন কোন অবতারে কি কি কর্ম তিনি করেছেন, আর শ্রীকৃষ্ণ অপ্রকট হলে, তার যখন শরীর চলে যাবে, ধর্ম কার শরণাগত হয়েছিল। এখন এই কয়েকটা প্রশ্ন, 6টা প্রশ্ন করা হলো। এই 6টা প্রশ্নতে পুরো ভাগবত। এখন এই কৃষ্ণ সম্পর্কে এসব বলবেন। তা আমরা এরপরেতে যে বিশেষ বিশেষ জায়গাগুলোতেই পড়ব। তা এখন বরাহ অবতার, কুর্ম অবতার, এগুলো নিয়ে সব আলোচনা আছে, ওগুলো একটু ছুঁয়ে ছুঁয়ে যাব। কি কি অবতার করেছিলেন, কি কি লীলা করেছেন ইত্যাদি। তা লীলা যখন হয় দুটো ভাবে হয়। একটা লীলা হচ্ছে যখন তিনি প্রকট লীলা, অপ্রকট লীলা। প্রকট মানে কি, যখন তিনি শরীরে রয়েছেন তখন তিনি কি কি করেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ যখন শরীরে ছিলেন তখন তিনি কি কি করেছেন। লীলা প্রসঙ্গ বলে একটা বই আপনারা সবাই জানেন, আমাদের স্বামী শারদানন্দজি মহারাজ, তিনি ওইটা সমস্ত নোট করে করে দিয়ে গেছেন যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়। উনি বলেছিলেন, আমরা যতদিন বেঁচে আছি আমরা ওনাকে দেখেছি এত কাছ থেকে, আমরা যদি ঠিক মতো বলে দিয়ে না যাই লোকেরা নানান রকম কথা জুড়ে জুড়ে দেবে। যেন অনেক সময় কি হয়, সবসময় একটা মিরাকল শুনতে ভালো লাগে, তো উনি এই করেছিলেন, উনি একটু কথা বাড়িয়ে বাড়িয়ে বলে দেয়। তা কখনো কখনো আমরা যে অমুকের শাশুড়ির শাশুড়ি তিনি ওই মায়ের কাছ থেকে দীক্ষা পেয়েছেন, এবার ছুটলো। আচ্ছা, দীক্ষা তো আমরা অনেকের কাছেই পাই, তা দীক্ষা পেলেই কি সব মায়ের কৃপা হয়ে গেল? এখন সেই শাশুড়ি বেচারি চিন্তাও করতে পারছে না, ভাবনাই করতে পারছে না। ওকে বলেন, আপনি মাকে কেমন দেখেছিলেন? ও বললো, কিরাম জ্যোতি বেরোচ্ছিল, আমরা যখন গেলাম লাড্ডু খেতে দিলে এটা বানিয়ে আমরা খুব খুশি, মায়ের ঘর দিয়ে জ্যোতি বেরোচ্ছিল। এখন এই ধরনের করতে গিয়ে আমরা খুব ভুল করে ফেলি। ওই ইমোশনটা আমাদের জাতির মধ্যে খুব বেশি, তো সেই জন্যে ওই খুব সাবধানে গম্ভীরানন্দজি মহারাজ ওই জন্যে ওইসবের মধ্যেই যাননি। তিনি ঠিক যেগুলো ঐতিহাসিক ঘটনা, যেগুলো সত্যি সত্যি, যে 5-7 জন যখন সেইগুলোকে সাপোর্ট করেছেন, ওই ঘটনা দিয়েই তিনি ওই মায়ের জীবন ইত্যাদি লিখেছেন। আমাদের লীলা প্রসঙ্গকার শারদানন্দজি, তার সময় তো মা রয়েছেন, সব গুরু ভাইরা রয়েছেন, সুতরাং তাঁর যে লেখাগুলো সেখানে লিখছেন, একটাও ঘটনা আমি এমন লিখিনি যেটা আমি অনুভব করিনি, দেখিনি, শুনিনি, বুঝিনি, বানিয়ে বানিয়ে লিখে দিলাম, এটা একটাও করিনি। তো সুতরাং ওই লীলা প্রসঙ্গ, তা যখন উনি জীবিত তখন একটা লীলা হয়, যখন থাকেন না তখন অপ্রকট লীলা হয়। সে অপ্রকট লীলাটা কীরকম, যখন ভগবান নেই। একটা উদাহরণ দিয়ে আজকে শেষ করি। স্বামী বিবেকানন্দ এদেশে এসে পৌঁছলেন, ভাবলেন এসেই দাঁড়িয়ে বক্তৃতা করবেন। এটা তো ভারতবর্ষ নয়, নেমন্তন্ন না থাকলে তুমি কি করে এসে। আমাদের ওখানে সাধু বাবা গেল, সঙ্গে সঙ্গে বলে, মহারাজ বসুন, একটু ধর্মকথা শোনান। ও 2-5টা কথা বলল, কিন্তু এদেশে তো সেরকম ব্যাপার নেই। সুতরাং ও খুব বিপদে পড়ে গেল। তারপরে উনি অ্যানিস্কোয়ামে চলে গেলেন। ওই অ্যানিস্কোয়ামে গিয়ে, ওই গ্রামটা এখনও আছে, আমি গিয়ে দেখে এলাম, একটা চার্চে বক্তৃতা করলেন। ওখানে ওনার সঙ্গে পরিচয় হলো যে একজন প্রফেসরের, জন রাইট। তো জন রাইট একটা সুন্দর চিঠি লিখে দিলেন। সেই চিঠিটা নিয়ে আবার খুব উৎসাহ করে স্বামীজি ফিরলেন শিকাগোতে। কেন না, ওই চিঠিটা দেখিয়ে এবারে যারা বক্তৃতা অ্যারেঞ্জ করছে তারা নিশ্চয়ই ওনাকে বলতে দেবে। চিঠিটা হারিয়ে গেল, কোথায় যে রেখেছেন খুঁজেই পেলেন না। সারা দিন সে ঠিকানা না পেয়ে সারা দিন ঘুরছেন। তখন শিকাগোতে সেটা ছিল 11 সেপ্টেম্বরে প্রোগ্রাম। তখন বুঝতেই পাচ্ছেন হাজারে হাজারে লোক এসে গেছে সারা জায়গা থেকে, কোনো হোটেলে জায়গা নেই, আর বিশেষ করে গায়ের রঙের জন্য ওকে ঢুকতেও দিচ্ছে না, কোনো বাড়ির দরজা খুলছে না, ওই ব্যাগ ট্যাগ নিয়ে চলতেও পারছেন না, জল দিচ্ছে না, খাবার দিচ্ছে না। একটা মানুষ সারা দিন ওই স্টেশন থেকে বেরিয়ে ঘুরে ঘুরে সন্ধেবেলায় যখন ক্লান্ত হয়ে গেছেন, তখন উনি বুঝলেন আর ঠান্ডাটা খুব শুরু হয়ে গেছে, বুঝলেন আমি মারা যাব।
তখন উনি খুব ঠাকুরের ওপরে তার রাগ হলো, আমাকে যদি তুমি মারতেই চাইলে এত দূরে এনে মারতো কেন, দেশেই তো মারতে পারতে, তুমিই তো ডাকলে, ডেকে এখানে আসতে বললে, আর সেখানে সব দরজা বন্ধ, খেতেও পেলাম না আমি, কোথায় পড়ে মরবো। তারপরে হঠাৎ উনি দেখলেন একটা চার্চ, তখন ও যাক, ওই চার্চের দরজাটা বন্ধ, তো উনি ওই চার্চের সিঁড়িতে ভালো করে বসলেন, বসে বললেন আর যাই হোক প্রাণটা তো বেরোবে, কিন্তু একটা ধার্মিক জায়গায় এখানে মানুষরা ভগবানকে ডাকে, এই জায়গাতেই বসে বরং, তখন তো আর হিন্দু মন্দির টন্দির কোথাও নেই, তিনিই একমাত্র হিন্দু ভারতবর্ষ থেকে এসেছেন, প্রথম হিন্দু। ওই চার্চের দরজায় তিনি বসলেন, বসে ধ্যান করছেন, কি আর করা যাবে। ঠিক সেই সময় আমেরিকাতে এই ধরনের মানুষদের দেখলেই লোকে পুলিশ ডাকে, কিংবা বাড়ির সমস্ত কাজের লোকদের দিয়ে বলে ওকে সরিয়ে দাও, এত আননোন লোক আমাদের বাড়ির কাছে ঘোরাঘুরি করছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই মিসেস হেল উনি জানলা বন্ধ করতে এসে ওনাকে দেখে অবাক হয়ে তাড়াতাড়ি করে রাস্তা পেরিয়ে চলে এলেন, উল্টো দিকে রাস্তা পেরিয়ে এসে ওনাকে বললেন যে আপনি কি ধর্ম সম্পর্কে বক্তৃতা করবার জন্য এসেছেন? উনি বললেন মা আমি তো এসেছিলাম, কিন্তু আমার কোনো ক্রেডেনশিয়াল নেই, আর থাকা খাওয়ারও জায়গা নেই, বড় ক্লান্ত হয়ে গেছি। তখন উনি বললেন আমার স্বামী খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক, ও একটা ব্যবস্থা করে দেবে, আপনি আসুন। এটা যদি অপ্রকট লীলা না হয়, এটা যদি মিরাকল না হয়, তো কোনটা মিরাকল? ঠাকুর চাইলেন না যে কোন এক প্রফেসর জন রাইটের চিঠি নিয়ে বিবেকানন্দ বক্তৃতা করতে যাবে, তখন সারা জীবন ধরে বলা হতো জন রাইটের রেকমেন্ডেশনে বিবেকানন্দ বক্তৃতা করেছিলেন, তা না হলে বিবেকানন্দ চান্স পেতেন না। ঠাকুর এই বিশাল একটা লীলা দেখালেন, আর এই লীলাটা কি, পরের দিন ওই ভদ্রলোক এত ইমপ্রেস হয়ে গেলেন স্বামীজির সঙ্গে কথা বলে, তখন ওর স্ত্রী এসে ওকে বলছেন আমাদের অন্য যারা গেস্ট রয়েছে তারা হোয়াইট স্কিন, ওরা এক টেবিলে বসে খাবে না বলছে, তাহলে কি হবে? উনি ওদেরকে চলে যেতে বলো, এ থাকবে, একে আমি ছাড়ব না। এখন ওই দুজন বাবা মার মতো ওকে রক্ষা করতে লাগলেন। তাকে 10 তারিখে 10th সেপ্টেম্বর ওকে নিয়ে বিভিন্ন লোকের কাছে যাচ্ছেন আর অনুরোধ করছেন। আমেরিকানরা এগুলো একেবারে করে না, আপনারা আমার থেকে ভালো জানেন, কিন্তু ওরা গিয়ে ওকে নিয়ে গিয়ে অনুরোধ করছে একে একটা সুযোগ দাও, একে একটা সুযোগ দাও। 10 তারিখে সন্ধেবেলায় একটা পার্টিতে, যেখানে সবাইকে সেলিব্রেট করছেন, ওই পরের দিন অনুষ্ঠান হবে, সেখানে গিয়ে প্রেসিডেন্টকে ধরলেন। প্রেসিডেন্ট আর না করতে পেরে বললেন আচ্ছা 5 মিনিট দেবো কোন, এই 5 মিনিট তুমি পরের দিন, এই 5 মিনিটে জগৎ কাঁপিয়ে দিলেন। দেখেন এইটা যদি অপ্রকট লীলা না হয় তাহলে কোনটা লীলা? সেই জন্য আমি সবসময় বলি ইচ্ছা করে ঠাকুর চাননি। আর স্বামীজি খুব খুশি, প্রফেসর জন রাইটের চিঠি আছে, আমি গিয়ে যাবো অমুক তমুক, ঠাকুরের ওটা ইচ্ছে ছিল না, ওই জন্যে না খাইয়ে রেখে দিয়েছেন। না খেয়ে টেয়ে যখন খুব কষ্টের পর ঠাকুর কথা মনে পড়েছে, যাই হোক রাগ হলেও, তখন উনি কান্নাকাটি করছেন আর বলছেন আমাকে মারবার জন্যেই যদি আনলে তাহলে এত দূরে আনলে কেন? সেই সময় ঠাকুর এই দেখালেন। তো আমরা দেখব কৃষ্ণের প্রকট লীলা এবং অপ্রকট লীলা, যা পরবর্তীকালে আমরা এখানে পড়ব। আসুন আজকে 3 বার শান্তি উচ্চারণ করে তখন শেষ করি। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। কালোজিরা রয়েছে জাদুকরী নিরাময় ক্ষমতা এবং বহু বহু রোগ
নিরাময় করার ক্ষমতা রাখে এই কালোজিরা। বিশেষ করে অ্যাজমা, ব্রঙ্কাইটিস, অ্যালার্জিক রাইনাইটিস, ক্রনিক সর্দি ঠান্ডা, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, হাঁচি, শ্বাসকষ্ট যাদের লেগে থাকে তারা যদি নিয়মিত কালোজিরা খান দারুণ দারুণ উপকার তারা পাবেন এই কালোজিরা। কালোজিরায় রয়েছে অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট এমন একটি পদার্থ যা আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে এবং দেহকে নানা ধরনের ক্ষতিকর পদার্থ, নানা ধরনের ফ্রি রেডিক্যালের হাত থেকে রক্ষা করে। এবং কালোজিরাতে যেসব অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এর ভিতরে থাইমোকুইন, কার্ভাক্রল, ট্যানেথল ও 4-টার্পিনিয়ন অন্যতম। এই সকল অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ এবং স্থূলতা প্রতিরোধ করতে সক্ষম। কালোজিরা রক্তের ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সক্ষম, বিশেষ করে এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড, এবং উপকারী কোলেস্টেরল এইচডিএল বাড়াতে সক্ষম। ফলে নিয়মিত যখন আপনি কালোজিরা খাবেন আপনার এলডিএল কম থাকবে, এইচডিএল বেশি থাকবে। যখন এলডিএল কম হবে, এইচডিএল বেশি থাকবে, আপনি সহজেই উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধ করতে পারবেন। কালোজিরা লিভারকে নানা ধরনের ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করে। আপনি যা কিছু খান না কেন এটি প্রথমে ক্ষুদ্রান্ত থেকে আপনার রক্তে যায়, রক্ত থেকে লিভারে যায় এবং এই খাবারের মধ্যে যদি ক্ষতিকর পদার্থ থাকে তা লিভারকে ক্ষতি করতে সক্ষম এবং কালোজিরা লিভারকে এই সকল ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করতে পারে। কালোজিরা ব্লাড সুগার কমাতে সক্ষম। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তের সুগার একটা বিরাট সমস্যা। যখন আপনি নিয়মিত কালোজিরা খাবেন, কালোজিরা আপনার ব্লাড সুগার লেভেল কমাতে সাহায্য করবে, ফলে আপনি সুস্থ থাকবেন। কালোজিরা রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি। আপনি যখন রেগুলার কালোজিরা খাবেন এই কালোজিরা আপনার শরীরে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে এবং বিভিন্ন রকম ক্ষতিকর পদার্থ থেকে আপনাকে রক্ষা করবে। কালোজিরা পাকস্থলীতে ঘা হওয়া থেকে রক্ষা করে এবং কালোজিরা রয়েছে অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি। কালোজিরা একটা শক্তিশালী অ্যান্টি ক্যান্সার ড্রাগ। আপনি যখন রেগুলার কালোজিরা খাবেন এই কালোজিরা বিভিন্ন ধরনের ক্যান্সার থেকে আপনাকে প্রতিরক্ষা দিতে সক্ষম। এর ভিতরে ব্রেস্ট ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, লাং ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, স্কিন ক্যান্সার এবং কোলন ক্যান্সার অন্যতম। সর্বোপরি কালোজিরা আপনার ইমিউন সিস্টেমকে দারুণ দারুণ দারুণভাবে শক্তিশালী করে। আমরা কখন সুস্থ থাকি? যখন ইমিউন সিস্টেম শক্তিশালী হয়। আমরা কখন অসুস্থ হই? যখন ইমিউন সিস্টেম দুর্বল হয়। সবচেয়ে ভালো যখন আমি ভেতর থেকে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে পারবো এবং এক্ষেত্রে কালোজিরা দারুণ 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 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।